আজি আন ননতরা তোর সহযোগ্য চিকেন চিলি রেসিপি শেয়ার করগুম ইবে ফ্রাইড রাইস আর ফুলাউল্লা একদম জমি যাগুই। আসসালামু আলাইকুম মনার বেগুন কেনা সহন আশা করি বেগুন বোধ বোধ বালাসন আইও আলহামদুলিল্লাহ বোধ বালা আছি। আজি অনলাইন নতুন রেসিপি না দিলাম আশা করি আজ রেসিপি বানাতে বোধ বালাইব। আজি আন নন শুরু ওরা তোর আরোগ্য রেসিপি শেয়ার করগুম একদম সহজ আর টেস্টর হতা তো আর হইলাম টেস্টর হতা যদি হইতাম যে অবশ্যই অনাতে বানাই হাইসম পড়িব। প্রথমে ওগো সুলনে যে ডেকসি বয় দি ডেকসি নে যে ফোড়ের মতো তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ বাড়া দিয়ে তারপর দিয়ে আধা চামিচ গোলমরিচের গুঁড়া হালা দিবে গোলমরিচ আছে ইবে তারপর দিয়ে আধা চামিচ দিয়ে গরম মশলা আধা চামিচ দিয়ে জিরে গুঁড়া একদম অল্প পরিমাণ পানি দিয়ে 5 মিনিট বালা করে হসে ফেলি হসানোর পর মুরগির মাংসটা আগতুন তো কিউব করে হাই লেকি এই কিন্তু এরা বালা করে পানি জড়লেই তারপর মশলা যাতে হসুরটি মাংস কিন্তু দিয়ে আবারও ভালো করে একদম হসে ফেলি হসানোর পর এখন দিদি ফোয়ার মতো কাঁচামরিচেরা ফালি করি তারপর দিয়ে কিউব করা টমেটো কিউব করা পেঁয়াজ আর একটা হতা হইলাহি এক একজন রেসিপি এক এক রকম আর নরন একটু অন্যভাবে রান্না করে তবে আর নরন রেসিপি একদম অসাধারণ। এই চিকেন চিলি বে রান্না করিবার সময় এক্সট্রা একটু পানি ন দেয় যা পানি দেখতে লাগবে নাকি মাংস তুন টমেটো তুন আর পেঁয়াজ তুন বাড়ি গিয়ে মাংস সিদ্ধ জনের পর এখন আয় 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানি দিয়ে মিক্স করিয়ে এখন চিকেন চিলি বুতু দিয়ে দিম দনের পর ভালো করে একদম লাড়ি ছাড়ি দিবেন নোর নিচু দিয়ে লাগে যেতে পারে চিকেন চিলি তো ইন্দি প্রায় রেডি হয়ে গিয়ে এই পর্যায়ে আন ননত আবারও কিছু কিউব করা গাজর আর কিউব করা পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম করার নোয়াছিল যা হনে আর নদ দিন না পারে ওনারা গড়ত তাইলে অবশ্যই দিবেন ক্যাপসিকাম দিলি টেস্টি বারো বহুত বেশি বালাই তবে ক্যাপসিকাম ছাড়াও এই চিকেন চিলি বে এতই আমি ওই এই যে পর্যন্ত আর মুকুত লাগিতে কি আর ইন্দি চিকেন চিলি দিয়ে হেবেল লাই আর ননাসে ইন্দি ফুলাও রান্না করছে আর ফুলাও এবে মাশাল্লাহ এত ঝরঝর হই এই তো এখন ইন্দি আই চিকেন চিলি লইলর ফুলার নোয়ারে এত মজা করি হাই ওনারা তো হইলামই আর মুকুত এজু লাগিতে কি আজ রেসিপি কিরম লাগে বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা যার ফেস ফলো না দাও যারা তাড়াতাড়ি আর ফেস তো ফলো করে দিবেন যারা এত সুন্দর সুন্দর ভিডিও সাইট পারা ওরা বেগুন পালাতে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।